মৃত্যুর আগেই নিজের দাফনের জন্য ভিক্ষা করে কাফনের কাপড় কিনে রেখেছেন লিভার সিরোসিস রোগে আক্রান্ত বরিশালের মোস্তফা। চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে থাকা মোস্তফার দেখভাল করছেন তার স্ত্রী পারভিন বেগম। স্বামীর অন্তিম এই সময়েও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। একমাত্র কর্মক্ষম স্বামী দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় ভিক্ষা করে স্বামীর খাবার ও চিকিৎসার ব্যবস্থা করছেন তিনি। এছাড়াও স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি বিক্রি করে হলেও স্বামীকে সুস্থ করতে চান পারভিন। স্বামী ছাড়া আমার কেউ নেই। স্বামী আমার সব। স্বামী আমার এককালে অনেক কষ্ট করে খাওয়াইছে। আমি চাই আমার স্বামী মরণ পর্যন্ত আমি আমার স্বামীর সাথে থাকবো। কেন আমার স্বামী আমার সব কিছু। স্বামী ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমার ডিসিশন যে আমি একটা কিডনি বিক্রি করে আমার স্বামী যেন একটু সুস্থ থাকতে পারে, যতদিন আল্লাহ হায়াত রাখে। আমি এরকম একটা ব্যবস্থা করতাম যেন কিডনিটা বিক্রি করে আমার স্বামীর চিকিৎসা করাতে চাই। বাইরে না লাগলো আমি কিডনিটা বিক্রি করে একটা কিডনি বিক্রি করে যেন চাই এরকম ব্যবস্থা যদি করতে পারি করে আমি নিব, তাও যেন সুস্থ থাকে। বরিশাল নগরীর মধুমেয়ারপোল এলাকার একটি খুপড়ি ঘর ভাড়া নিয়ে লিভার সিরোসিস আক্রান্ত স্বামীকে নিয়ে বসবাস করছেন পারভিন বেগম। অর্থের অভাবে তরকারি কিনতে না পারায় ভাত আর ভাতের মারের সাথে লবণ মিশিয়ে অসুস্থ স্বামীকে নিয়ে খেয়ে পড়ে কোনোভাবে বেঁচে আছেন এই অসহায় নারী। গোটে খাওয়ান দাওয়ান সেদিন ছায়া চিন্তিয়া চাউল আনছিলাম, সে দিয়ে চলি। মানুষের কাছে বললা রিপোর্ট নিয়ে যায়, দেখাইলে একটু সহযোগিতা দেয়, সে দিয়ে চাল টাল কিনে আনি বাজার করে খোঁজ নিয়ে জানা যায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে মাস্টার রুলে ড্রাইভারের কাজ করতেন মোস্তফা। করোনাকালীন সময়ে তার চাকরি চলে যায়। এর কিছুদিন পরে শরীরে ধরা পড়ে মরণব্যাধি রোগ হেপাটাইটিস বি। এক পর্যায়ে তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হন। বুকটা লিভারে ভরে গেছে, কিছু না, সারা রাত ঘুমাই না গো। আমার লোক গরিব মানুষের কাছে টের ওষুধ কেমনে খায়। চিকিৎসা করতে হাসপাতালের বারান্দায় বারান্দায় দৌড়ালেও অর্থের অভাবে থেমে আছে তার সকল চিকিৎসা। তাই তো প্রবল যন্ত্রণায় নিজেকে শেষ করে দিতে স্ত্রীর কাছে বিষের বোতল কিনে দেওয়ার আবদার অসুস্থ মোস্তফার। আমার কি চিকিৎসা বাংলাদেশে নেই, বিষের বোতল দিলে তো কিছু খাইতে পারি না, ঘর ভাড়া দিতে না, প্রতিবার দুটো বালিশ হইতানের নাই দিয়ে বালিশ। এ বিষয়ে পারভিন বেগমের সাথে কথা বললে তিনি জানান, চিকিৎসকরা বলেছেন ৫ থেকে ৭ লক্ষ টাকা হলে প্রাথমিকভাবে চিকিৎসা করা সম্ভব তার স্বামীর। তাই তো দেশের আপামর জনতার কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন অসহায় এই নারী।